সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন সংবিধান থেকে ৭ মার্চের ভাষণ বাদ দিয়ে দেবেন। আমার শঙ্কা, তিনি প্রকৃতপক্ষে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের প্রতিনিধি কি না। কারণ জিয়াউর রহমান ১৯৭২ সনে একটি জাতির জন্ম নামে একটি নিবন্ধ লিখেছিলেন দৈনিক বাংলায়। পরবর্তীতে সেই নিবন্ধটি সাপ্তাহিক বিচিত্রাতেও ছাপা হয়। সেখানে জিয়াউর রহমান লিখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ এবং নির্দেশনা আমাদের কাছে গ্রিন সিগন্যাল হিসাবে পরিগণিত হল। তখনই আমরা প্রস্তুতি নিলাম যে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। পাকিস্তানিরা কিভাবে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করত, শোষণ এবং অন্যান্য নির্যাতন করত, সেই কাহিনীগুলো তিনি সেখানে উল্লেখ করেছেন। জিয়াউর রহমানের সেই লেখায় তিনি স্পষ্ট করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই নির্দেশকে গ্রিন সিগন্যাল হিসাবে গণ্য করে যুদ্ধের প্রস্তুতি নেন। বাস্তবত ৭ মার্চই তো অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। সেখানেই তো বলা হয়েছিল যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি। অর্থাৎ তিনি সমস্ত সিদ্ধান্ত দিয়েছিলেন ৭ মার্চে তার ঐতিহাসিক ভাষণে, যে ভাষণকে ইউনেস্কো তার মূল্যবান দলিল হিসাবে তালিকাভুক্ত করে রেখেছে। এই ৭ মার্চের ভাষণ বাংলাদেশের বাঙালি জাতির সারা পৃথিবীতে যারা আছে কে না জানে। এমনকি জাতিসংঘের যে ইউনেস্কো, তারাও এই ভাষণকে বিশ্বের মূল্যবান দলিল হিসাবে গণ্য করেছে। জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেটের সদস্য সালাউদ্দিন আহমেদ এই ভাষণকে মুছে ফেলতে চান। যে ভাষণের ভিত্তিতে তার প্রধানমন্ত্রীর পিতা মুক্তিযুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা মুছে ফেলতে চান। এই ভাষণ তো তাদের কাছে অসহ্য যারা মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রাম এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে মেনে নিতে পারেনি।